করোনার প্রকোপের শুরুর দিকে কমলেও এখন আগের অবস্থায় ফিরতে শুরু করেছে মোবাইল ফোনের ব্যবহার। তবে সেবার মান নিয়ে অসন্তোষও আছে গ্রাহকদের মধ্যে। বিটিআরসি বলছে নানা সীমাবদ্ধতার কারণে সেবার মান কাঙ্ক্ষিত পর্যায়ে নেওয়া যাচ্ছে না, তবে চেষ্টা অব্যাহত আছে। করোনা প্রকোপের শুরুর দিকে টালমাটাল অবস্থায় পড়ে মানুষের জীবন জীবিকা ও অর্থনীতি। অনেকটা হঠাৎ করেই কমে যায় মোবাইল ফোনের সচল সংযোগ। ফেব্রুয়ারিতে সচল সিম ছিল 16,61,00,000। জুনে এই সংখ্যা প্রায় 50 লাখ কমে 16,12,00,000-এ নেমে আসে। তবে সময়ের সঙ্গে অনেকটাই স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। আগস্টে মোবাইল ফোনের সচল সংযোগ বেড়ে হয়েছে 16,60,00,000। তবে করোনার পর বেড়েছে মোবাইলে ইন্টারনেটের ব্যবহারকারী সংখ্যা। ফেব্রুয়ারিতে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা 9,42,00,000 হলেও আগস্টে সেই সংখ্যা পৌঁছেছে 9,96,00,000-এ। যে কোনো সময় আবার যদি বাড়তে পারে, আমাদের কিন্তু সবসময় এই প্রিপারেশনটা রাখতে হচ্ছে। প্রতি সপ্তাহে আমরা দেখছি, অবশ্যই প্রতি মাসে দেখছি যে আবার যদি লকডাউন হয় বা আবার যদি করোনা ভাইরাস বাড়ে, আমরা কিভাবে এটা রিয়্যাক্ট করবো যাতে আমরা বেস্ট সার্ভিস দিতে পারি আমাদের কাস্টমারকে। এই মুহূর্তে যদিও বা এটা গত বছরের সমপর্যায়ে নেই, কিন্তু আমরা অনেকটা রিকভার করেছি এবং আমরা আশা করছি যে কোভিড সিচুয়েশন নর্মাল হলে আমরা আমাদের পুরো গ্রাহক সংখ্যা যেটা হারিয়েছিলাম আমরা সেটা ফেরত পাবো। বিটিআরসি বলছে তথ্য প্রযুক্তির উপর নির্ভরতা বাড়ছে। ব্যবহারকারী সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে সেবার মানও বাড়ানোর চেষ্টা চলছে। সেবা মান নিয়ন্ত্রণ করার অনেকগুলো কারণে, ধরেন স্পেকট্রাম কম থাকে একটা কারণ, টাওয়ারের কিছু সমস্যা আমাদের আছে এটা কারণ, তারপরে ঘনবসতি একটা কারণ, তারপরেও কোয়ালিটি আগের চেয়ে ডেভেলপ করতেছে। আমরা আশা করতেছি আরও কোয়ালিটি ডেভেলপ করবে। করোনা প্রকোপের শুরুর দিকে মোবাইলের সচল সংযোগ কমে গেলেও বাড়ে ডেটার ব্যবহার। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মোবাইল সেবা নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান। তাইমুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদে। আমরা দেখছিলাম যে মোবাইলে কিন্তু গ্রাহকদের সংখ্যা বাড়ছে করোনার সময় যেটা কমেছিল। তো আপনার কাছে শুরুতে একটু জানতে চাইবো, করোনার সময় মোবাইল সেবা দিতে কী ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে আপনারা, এবং বিশেষ করে যখন একটা লম্বা সময় সব কিছু বন্ধ ছিল। ধন্যবাদ আমাকে প্রোগ্রামে নিয়ে আসার জন্য। সো যখন করোনা শুরু হলো, লকডাউন কিন্তু শুরু হয়েছে মার্চের শেষে বা এপ্রিলের দিকে। তখন আমরা কিন্তু হঠাৎ করে দেখলাম যে মানে অফকোর্স আমাদের ইউজেজ তো কমে গিয়েছে, আমাদের কিন্তু মুভমেন্টেরও সমস্যা হচ্ছিল। কিন্তু আমরা খুব কৃতজ্ঞ যে আমাদেরকে কিন্তু এখন এসেনশিয়াল সার্ভিস হিসাবে গ্রহণ করা হয়েছে ওই করোনার এপ্রিলের দিকে, যাতে আমাদের লোকজন যাতে মুভমেন্ট করতে পারে, যাতে আমরা সিম ডিস্ট্রিবিউশন করতে পারি, যাতে আমাদের যখন সমস্যা হবে টেকনিক্যালি ওগুলো যাতে ঠিকঠাক করতে পারি। তো আমরা কিন্তু সরকার থেকে এই সাহায্যটা পেয়ে কিন্তু আমরা খুব কৃতজ্ঞ, যে জন্যে আমরা কিন্তু আমাদের সার্ভিসটা দিয়ে যেতে পেরেছিলাম, না তো কিন্তু আমাদের সার্ভিসটারই প্রবলেম হয়ে যেত। তারপর অবশ্যই আমরা যেটা দেখছি ইকোনমিক ইস্যুস যেটা আমাদের কাস্টমারদের হয়েছে, যেটা আপনারা বললেন যে মার্চ মাস থেকে কিন্তু আমাদের সাবস্ক্রাইবার কিন্তু সবার কমা শুরু হয়ে গিয়েছিল, কারণ মানুষ কিন্তু গিয়ে মানে বাইরে গিয়ে যে নতুন সিম নিবে এটা কিন্তু হতে পারছিল না। সেজন্য কিন্তু আমরা দেখেছি যে আমাদের সাবস্ক্রাইবার নাম্বার কমে গিয়েছিল। এখন মে মাসের শেষে বা জুন মাসের শেষে যদি আমি বলি যে আস্তে আস্তে কিন্তু আবার আমরা দেখছি যে পরিস্থিতিটা আবার একটু সাবস্ক্রাইবার কিন্তু বাড়ছে, এবং আমাদের কিন্তু দেখা যাচ্ছে যে স্বাভাবিক পরিস্থিতিতে আমরা যাব কখন এটা একটু ডিফিকাল্ট, কিন্তু আমাদের সাবস্ক্রাইবার কিন্তু আবার বাড়ছে। মানুষ দেখা যাচ্ছে যে আবার কিন্তু ইকোনমিক চ্যালেঞ্জেসগুলি কিন্তু একটু কমছে। কিন্তু আপনি যদি বলেন যে কোয়ালিটির কথাও কিন্তু একটু আগে যেটা বললেন আমাদের ইস্যু, যেটা যে অফকোর্স স্পেকট্রাম কিন্তু একটা আমাদের ইস্যু, স্পেকট্রামের দাম অনেক বেশি আছে। বাংলালিংক যদি আমি বলি, আমরা কিন্তু সবচেয়ে বেশি স্পেকট্রাম কিনেছিলাম 2018 সালে, 10.5 মেগাহার্টজ আমরা প্রায় $350 মিলিয়ন দিয়ে কিনেছিলাম। সেই জন্য আমরা কিন্তু দেখছি যে আমাদের যে চ্যালেঞ্জটা বা কোয়ালিটিটা অন্যদের থেকে আমরা দেখছি যে একটু বেটার আছে এই মুহূর্তে, কারণ আমাদের কিন্তু স্পেকট্রামটা যদি স্পেকট্রাম পার সাবস্ক্রাইবার দেখি আমাদের সবচেয়ে বেশি আছে। সো অফকোর্স এটা একটা চ্যালেঞ্জ। যেমন আজকে যেমন ডিপ্রেশন হচ্ছে ওয়েদারের, এবং ওয়েদার প্যাটার্নটাও কিন্তু খুব চেঞ্জ হচ্ছে। আজকে যেমন ডিপ্রেশনের জন্য কিন্তু প্রায় 1700-1800 সাইট কিন্তু আমাদের এবং বিভিন্ন অপারেটরদের কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল, কারণ পাওয়ার ইস্যুস হচ্ছে বৃষ্টির জন্য। সো এটা কিন্তু আমাদের খুব চ্যালেঞ্জ হয় যে ওয়েদার প্রবলেম হলে, এবং অফকোর্স করোনা ভাইরাস থেকে আমরা জাস্ট বেরোলাম, আমরা আশা করছি যে ওয়েদারটাও যদি একটু বেটার হয় আগের থেকে, আমরা স্বাভাবিক পরিস্থিতিতে যেতে পারবো আর কি। সার্বিকভাবে মোবাইল সেবার কথা বলছিলেন, আমি যদি একটু জানতে চাই যে এই যে সেবার গ্রাহকরা বলছে সেবার মান বাড়ছে না, বিটিআরসিও বলছে তারা নানা সীমাবদ্ধতার কথা,
তো এক্ষেত্রে আসলে দায়টা বেশিরভাগ কার ঘাড়ে যাচ্ছে বলে আপনি মনে করেন? আমি কিন্তু কাউকে মানে দায় দিতে বলছি না যে এর দোষ বা ওদের দোষ। একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যদি অনেক বেশি সাবস্ক্রাইবার হয়ে যায় এবং যদি স্পেকট্রাম কম থাকে। এটা কিন্তু একটা চ্যালেঞ্জ, বিশেষ করে যারা বড় অপারেটর আমাদের থেকেও যারা বড়, যদি স্পেকট্রাম যদি ক্রাঞ্চ থাকে তখন কিন্তু কোয়ালিটির ইস্যু হয়। সো অফকোর্স একটা স্পেকট্রাম একটা ইস্যু। আমাদের প্রবলেম হচ্ছে বাংলাদেশে যেমন স্পেকট্রাম কিন্তু আমি বলবো ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দি মোস্ট এক্সপেন্সিভ স্পেকট্রাম। সো এটা আমি আশা করছি যে সরকার এটা বিবেচনা করে দেখবে। আমরা যেমন কিছুদিন আগে মানে $350 মিলিয়ন দিয়ে কিনতে হয়েছে আমাদের, আমরা যাতে একটু বেটার সার্ভিস দিতে পারি। সো এইগুলি কিন্তু আমাদের অফকোর্স একটা জিনিস চিন্তা করতে হবে। তারপর আমাদের দেখতে হবে কিন্তু ট্রান্সমিশন, ফর এক্সাম্পল আমাদের ট্রান্সমিশন মনে হচ্ছে যেখানে ফাইবার দিয়ে যেগুলি আমাদের কানেকশন করতে হয় ওইটা কিন্তু আমাদের না, ওইটা আবার লাইসেন্স আবার আরেকজনের। সো এটা কিন্তু অনেক কিছু একসঙ্গে আমাদের নেটওয়ার্কের কিন্তু সাপোর্টটা দিতে হয়। ইটস নট যে সব কিছুই কিন্তু আমাদের উপর রেসপন্সিবল, কারণ বিভিন্ন লাইসেন্স বিভিন্ন সার্ভিস দেয়, ট্রান্সমিশন দেয় এনটিটিএন লাইসেন্সি, তারপর আপনি ভ্যালু এডেড সার্ভিস আরেকজন লাইসেন্সি। সো অনেক কিছু কম্বাইন করে কিন্তু আমাদের টেলিকম সার্ভিসটা দিতে হয়। এগুলো বিষয় এক্ষেত্রে আপনাদের উপর নির্ভর করছে এবং আরো অনেকগুলা বিষয় এখানে রয়েছে। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাইবো যে করোনা পরবর্তী এবং করোনার কারণেই কিন্তু অনেক কিছু পরিবর্তন এসেছে এবং সেই পরিবর্তনের কারণে কিন্তু মোবাইল সেবার উপর, মোবাইলের যে অন্য সব সেবা আমরা নিচ্ছি, মোবাইল ব্যাংকিং বলেন, অন্য যে কোনো সেবার উপরে কিন্তু আমরা বেশি নির্ভরশীল হয়ে পড়ছি। তো সেক্ষেত্রে এই সেবার মান বাড়ানোর জন্য আপনাদের সামনে কি পরিকল্পনা রয়েছে? আমরা যেমন করোনা যখন শুরু হলো আমরা কিন্তু তখনই বুঝতে পেরেছি যে ডেটা ইউজেজটা অনেক বেশি হবে। মানুষ কিন্তু বাসার বসে কাজ করতে হচ্ছে। ছাত্ররা বলেন, মানে আমাদেরও যেমন হোম অফিস হচ্ছে, ডেটা ইউজেজটা অনেক বেশি হচ্ছে। তো আমরা যেটা করেছি যে আমরা কিন্তু করোনা যখন শুরু হলো তখনই কিন্তু আমরা কিন্তু আমাদের ডেটার প্যাকেজগুলি কিন্তু অনেক ভলিউম বাড়িয়ে দিয়েছি, দাম না বাড়িয়ে। সো অ্যাকচুয়ালি বেসিক্যালি আমরা ডেটারটা ভলিউম অনেক বাড়ানোর ফলে যেটা হয়েছে যে ডেটা কনজাম্পশন অনেক বেশি হচ্ছে। কিন্তু ডেটা কনজাম্পশন হওয়ার ফলে যেটা হচ্ছে যে মানুষ কিন্তু এখন ভয়েস কম ইউজ করছে, ডেটা বেশি ইউজ করছে, কিন্তু ডেটার প্রাইস কিন্তু আবার ভয়েস থেকে অনেক কম। সেটা কিন্তু আমাদের যেটা দেখা যাচ্ছে আমাদের কিন্তু রেভিনিউতে বেশ এফেক্ট হচ্ছে, কারণ ডেটা অনেক বাড়ছে কিন্তু ভয়েস অনেক কমছে। এখন আমরা যেটা চেষ্টা করছি যে ডেটার কোয়ালিটিটা যাতে আমরা আরও ভালো দিতে পারি, সেই জন্য আমরা যেটা করি যে আমাদের যে 2G ভয়েস যেটা যে স্পেকট্রাম দিয়ে দিতাম ওইটা আমরা দেখে যাচ্ছে যে ওই স্পেকট্রামটা আমরা 4G ডেটার জন্য ইউজ করতে পারি কিনা। সো এইগুলি কিন্তু আমরা বিভিন্ন প্ল্যানিং করছি, চেঞ্জ করছি, যাতে আমাদের বেস্ট যত সম্ভব আমরা যেন ডেটার এক্সপিরিয়েন্সটা ভালো দিতে পারি। বাংলা লিঙ্কের যেমন ফর এক্সাম্পল যেহেতু আমাদের স্পেকট্রামটা ভালো ছিল, আমরা কিন্তু অ্যাকচুয়ালি উকলা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ওদের থেকে কিন্তু আমরা ওরা আমাদেরকে বলেছে যে বাংলাদেশে বাংলা লিঙ্কের স্পিডটাই সবচেয়ে এখন বেটার। এটা দেখা যাচ্ছে যে আমাদের যে যেহেতু আমরা খরচ করেছিলাম, এটা আমাদের এখন একটু ফল পাচ্ছি আর কি। তাইমুর রহমান, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। 27 অক্টোবর থেকে চালু হচ্ছে মোবাইল ব্যাংকিং ও ব্যাংক সেবার মধ্যে আন্তঃলেনদেন প্রক্রিয়া। এর ফলে ব্যাংক থেকে মোবাইল ব্যাংকিং হিসেবে বা মোবাইল ব্যাংকিং থেকে যে কোনো ব্যাংকের হিসেবে টাকা পাঠানো যাবে। পাশাপাশি বিকাশ, রকেট, এমক্যাশ ও ইউক্যাশের মতন প্রতিষ্ঠানগুলো নিজেদের মধ্যে পারস্পরিক লেনদেন করতে পারবে। বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলছে সফলভাবে পাইলট পরীক্ষা শেষ করা ব্যাংক ও মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আগামী 27 অক্টোবর থেকে পারস্পরিক লেনদেন সুবিধা চালু হবে। আর যেসব ব্যাংক ও মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান এখনও এ সংক্রান্ত প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি, তাদেরকে আগামী 31 মার্চের মধ্যে প্রস্তুতি শেষ করে পারস্পরিক লেনদেনের সুবিধা চালু করতে হবে।